হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল @ডেলি লোড। হ্যাঁ, আজকে অনেক দিন বাদে কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মায়ের সাথে একটু বেরোনোর প্ল্যান ছিল। বেরিয়ে দেখছি আমার স্কুটির ওপরই ছোট্ট ছোট্ট পায়ের ছাপ, আর যাদের স্কুটি আছে তারা কিন্তু বুঝতেই পারবে এটা কাদের হতে পারে। স্কুটি নিয়ে বেরোলেও মার সাথে আমাকে এই প্ল্যানটা ড্রপ করতে হলো, কারণ মা এই রোদ্রে গরমে স্কুটিতে যেতে পারবে না বলে ড্রাইভার আঙ্কেলকে রিকোয়েস্ট করে গাড়িটা নিয়ে আলটিমেটলি বেরোলাম। বেরোনোর সাথে সাথেই ব্যাস জ্যামে আমি অ্যাজ ইউজুয়াল অফিস যাওয়ার সময়ও রোজ এটা ফেস করতে হয়, আর নর্মাল কাজের দিনেও বেরোলে আমাকে এটা ফেস করতেই হবে। মনে জানি এটা আমার ভাগ্যেই লেখা আছে। আর এই জ্যামটা আর এই গরমটা আমি জাস্ট আর নিতে পারছিলাম না। সাথে সাথেই দেখতে পেলাম আমার সেই ফেভারিট ফুচকার দোকানটা, যেখান থেকে আমি আমার কলেজ লাইফ আর স্কুল লাইফে কিন্তু প্রচুর ফুচকা খেতে আসতাম। এটা হচ্ছে ঠিক মনেন্দ্র কলেজের উল্টো দিকে আর মেট্রো স্টেশনের সামনে ফুচকার দোকানটা। পাশেই ছিল নানপুরির দোকান, যেখান থেকে আমি নানপুরি খেয়েছি আর মাকেও ট্রাই করিয়েছি। সেইটার ক্লিপটা হয়তো নিতে পারিনি। এরপরে ডাইরেক্ট চলে যাচ্ছি সন্ধেবেলায় আমি কি করলাম। সন্ধেবেলা বাবার সাথে আজকে একটু এসেছিলাম ভূতনাথ মন্দিরে, যেটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। তাই জন্য বাবার সাথে চলে এলাম আজকে একটু ভূতনাথ মন্দিরে ভিজিট করতে। হ্যাঁ, এখানে এসে যেন মনটা জাস্ট হালকা হয়ে গেছিলো। এত ভালো লাগছিল যে কি বলবো, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এই বাবার সাথে এখন আমি সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি। এইখানে এর আগে কিন্তু বাবার সাথে প্রায়শই আসতাম। শুধু বাবা না, বাবা দাদু এদের দুজনের সাথে প্রায়শই আসতাম। এরপরেই আমি চলে গেলাম শেরাওয়ালির মন্দিরে। শেরাওয়ালির মন্দির হওয়ার পর বাবা প্রত্যেকটা মন্দিরে যেমনটা ছোট্টবেলায় নিয়ে যেত তেমনভাবে কিন্তু হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছিল। এরপরেই যাচ্ছি আমি পাতালেশ্বর মন্দিরের দিকে। এই প্রত্যেকটা মন্দিরই কিন্তু অনেক বছর পুরনো মন্দির, আর এটার একটা আলাদাই আভিজাত্য। আর আমার সাথে তো এই সকল রাস্তা আর এই মন্দিরগুলোর অনেক ইমোশন জড়িয়ে আছে, কারণ দাদু বেঁচে থাকতে দাদু আর বাবার সাথে আমি এখানে প্রচুর আসতাম। প্রায় প্রত্যেক শিবরাত্রিতেই আসতাম বলা যেতে পারে। আর এই মন্দিরটা তোমরা দেখলে বুঝতেই পারবে এটা কয়েকশো বছর পুরনো মন্দির কিন্তু। আর সেইখানে এসেছে আমার কি ভালো লাগছিল। আর ঠিক সেই সময়টাতেই এসেছিলাম যখন ঠাকুরের আরাধনা হচ্ছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন জীবনের সমস্ত দুশ্চিন্তা, ক্লান্তি, চিন্তা ভাবনা ঠাকুর যেন এক নিমিষেই সবটা কেড়ে নিল। আমার বাবার কিন্তু প্রচণ্ড এই ঠাকুর মন্দিরের ওপর বিশ্বাস। আমার বাবা প্রচণ্ড ঠাকুরের প্রতি ভরসা বিশ্বাস রাখেন, তাই আমিও অ্যাজ ইউজুয়াল তাই করি। তাই তোমাদের সাথেও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে শেয়ার করে নিলাম। এরপরে আমি কিন্তু এই মন্দিরে ভিজিট করার পর বাবার সাথে চলে গেলাম সেই জায়গাটা যেখানে নাকি বসে ঠাকুরের কাছে মন দিয়ে প্রার্থনা করলে সেটা পাওয়া যায়। তারপরেই বাবার সাথে বেরিয়ে পড়লাম বাগবাজারের এই ভিউটার এনজয়মেন্ট নিতে। বাবার সাথে বেরিয়ে একটা সুন্দর ঠান্ডা হাওয়া আর গঙ্গার ঘাটের আনন্দটা কিন্তু বেশ মজা করছিলাম। তারপরেই দেখি এই পুতুল বাড়ি, এখানে নাকি ভূত আছে। তোমরা কারা কারাটির ব্যাপারে জানো প্লিজ কমেন্ট বক্সে জানিও। কিন্তু এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কাদের কাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।